হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা আমরা কথা বলবো হচ্ছে ভাই, আমি না যতই ভাবছি যে দেশু সেভেন নিয়ে খবর করব না বা বলবো না কিছু কথা, কিন্তু ভাই এরা তো চুপ করে থাকতেই দেবে না। মানে দেখো, আমি লিক্সটা দেখতে পেয়েছি, ঠিক আছে, ভয়ানক লিক্স হচ্ছে। ভাই লোকে বাড়ির ছাদ থেকে একদম গোষ্ঠী রাজ্যে জুম করে ভাই, কে ভাই কেন ভাই সব দেখিয়েই দেবে তোমরা। দেখো, আমরা অনির্বাণদার লুকটা, ওই ওয়েস্ট কোটটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম ছবির ভিতরে একটা হিউজ পলিটিক্যাল ছাপ রয়েছে, যেটা আমরা চেপে কথা বলবো সেটা বলবো, কিন্তু তার আগে বলি এই লিগগুলো কি কবে বন্ধ হবে ভাই? কবে আমাদের ভিতরে একটু সেন্স তৈরি হবে? ভাই আমাদের জন্য বানাচ্ছে, আমরা যারা দেব শুভশ্রীর ভালোবাসি, যারা দেব শুভশ্রীকে দেখতে পছন্দ করি, এভরি জেনারেল অডিয়েন্স, যারা এই জুটিটার জন্য পাগল, যারা হুড়মুড়িয়ে টিকিট কেটেছে, সম্ভব তো নয়, না হলে তুমি বলো না, মানে এতগুলো জায়গায় টিকিট খুলেছে, সব জায়গায় টিকিট হাউসফুল হয়েছে, সম্ভব তো নয় এভাবে। তো সব জায়গায় যখন 10 মাস আগে থেকে টিকিট হাউসফুল হয়েছে দেব শুভশ্রী আসছে বলে, তো কোথাও গিয়ে কি মনে হয়, মানে তোমাদের কি মনে হয় যে এটা মানে ওই জেনারেল অডিয়েন্সের মানে ইচ্ছেটা বা চাহিদাটা, তো সেটাকে নষ্ট করে দিচ্ছি কেন আমরা? দেখো, এই ছবির ভিতরে নস্টালজিক ভ্যালু থাকবে আমরা জানি, এই ছবির ভিতরে প্রচুর মোমেন্টস থাকবে সেটাও আমরা জানি, সেগুলো আমরা বুঝতে পেরেছি ওভার দি টাইম। কিন্তু এই ছবিটা আদ্যপান্ত একটা পলিটিক্যাল কমার্শিয়াল ফিল্ম হতে যাচ্ছে, সেটা প্রথম যেদিন আমি অনির্বাণদার লুক টেস্টে অনির্বাণদার লুকটা দেবদাস স্টোরিতে দেখেছিলাম, সেদিনকে কিন্তু একটা বলেছিলাম। আজকে সেটা আরও কোথাও গিয়ে প্রমিনেন্ট হচ্ছেই বলা চলে ইট ইজ আ পিওর অন পলিটিক্যাল মাস কমার্শিয়াল সিনেমা। এবং আজকের যা এনভায়রনমেন্ট, আজকের যা পরিস্থিতি, তাতে এটা যদি হয়ে যায় তাহলে নেক্সট লেভেলে ওয়ার্ক করতে চলেছে। কিন্তু ভাই দয়া করে বাড়ির ছাদ থেকে বা 30 কিলোমিটার দূর থেকে গিয়ে জুম করে S25 আলট্রা S26 আলট্রা দিয়ে তুলো না। তোমার কাছে দামি ফোন আছে আমি জানি, বাট সেটার অপব্যবহার এভাবে করো না। কারণ দেখো, এই যে সিনগুলো আমরা দেখে ফেলছি না, তাতে আমার কোনো ব্যাপার না। দেখো, আমাকে গোটা সিনেমাটা দেখিয়ে দিলেও আমি হয়তো চুপ করে থাকবো, বা আমি কন্টেন্টটা বানাতে চাই, আমি সিনেমাটার সাথে যুক্ত আছি তার। কিন্তু সাধারণ দর্শককে যদি বারবার সব জিনিস দেখেই ফেলে দর্শক, তাহলে তো এতদিন কি হচ্ছিল, এতদিনও লোকে মিষ্টি মিষ্টি ব্যাপারটা বুঝতে পারছিল যে আচ্ছা দেব শুভশ্রী ব্যাপারটা রয়েছে, এইটুকুই লিক হচ্ছিল, স্টোরি লাইন বোঝা যাচ্ছিল না। এবার কিন্তু তুমি একটা স্টোরি লাইনের ধাঁচ পেয়ে যাবে, যে পরিমাণে লিক হচ্ছে আর কি। তারপরেও আমরা কি বললাম, যে আমরা চেপে দিলাম। আমরা কিন্তু চাইলেই বলতে পারতাম যা সিন লিক হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। বিকজ সিনেমার ক্ষতি আমরা চাই না, কিন্তু আমরা এইটুকু তো সেই দিনকার পোস্ট দেখেও আলোচনা করেছিলাম যে ইট ইজ আ পলিটিক্যাল কমার্শিয়াল ফিল্ম। এবং যখন যখন বাংলায় কমার্শিয়াল পলিটিক্যাল সিনেমা হয়েছে, সে ফাটাকেস্টই হোক বা সে মানে নেক্সট লেভেলে সেগুলো ওয়ার্ক করেছে ভাই, আলাদা লেভেলের মাস এপিল দিয়েছে। আর এই ছবির ভিতরে কি নেই? আইটেম সং চাও পেয়ে যাবে, তুমি যদি ইয়ে চাও কি যেন বলে, মানে দেব শুভশ্রীর কেমিস্ট্রি চাও 12 বছর বাদে, সেটা পেয়ে যাবে। পলিটিক্যাল কমার্শিয়াল সিনেমা চাও, সেটাও পেয়ে যাবে। অনির্বাণ ভট্টাচার্য যে কি করতে চলেছে এই ছবির ভিতরে, সেটা নিয়ে তো আগেও আলোচনা করেছে সকলেই। আমিও তো সেটা নিয়ে তোমাদেরকে একটুখানি বলেই দিতে পারি যে অনির্বাণ ভট্টাচার্য জাস্ট খেয়ে দিতে আসছে ভাই। এটা কোনো অহিন্দ্র বর্মনের মতন চরিত্র নয়। এটা কোনো মানে হয় না যে খুব গুটি গুটি চরিত্র, বা গুটি গুটি নয়, মানে একটা হয় না যে একটা শোকেস ওয়াইজ চরিত্র, হিরো ভিলেন টাসেল যেটাকে বলে, সেটা নেক্সট লেভেলে গিয়ে ওয়ার্ক করতে চলেছে। ইয়েস বন্ধুরা, হ্যান্ড টু হ্যান্ড কামব্যাক বা হ্যান্ড টু হ্যান্ড ফাইটের জন্য শুধু তাই নয়, এখানে আরও আছে বুদ্ধির লড়াই, এখানে আরও আছে কি বলবো, মানে মাস এলিমেন্টস, প্রচুর অ্যাকশনস ব্যবহার হচ্ছে। তোমরা সকলেই জানো যে প্রচুর প্রচুর ওয়েপন্স ব্যবহার হচ্ছে, মানে যেগুলোকে বলে তোমার গানস, তারপরে ছোড়াছুড়ি, এটা ওটা, সেসব সমস্ত দৃশ্য কিন্তু আমরা ফেসবুকে দেখেছি। তাতে বোঝা যাচ্ছে যে এই ছবি যে কত বড় কমার্শিয়াল ছবি হচ্ছে, এবং অনেকটা রিয়েল লোকেশন। এবং আমি যে পরিমাণে লিক্সে দেখলাম, আমি তাতে বুঝলাম যে প্রচুর আর্টিস্ট নিয়ে কাজ হচ্ছে। প্রচুর, মানে বাংলা ছবিতে তুমি বলো না একটা ম্যাসিভ যে জুনিয়র আর্টিস্ট স্কেল, আমি সেটা অনেকদিন আগেও বলেছিলাম যে প্রচুর আর্টিস্ট কাজ করছে, সেটা কিন্তু কোথাও গিয়ে সেটা আরও ম্যাসিভ। মানে এরম নয় যে এইটুকু বিরাট, মানে একটা রোড ব্লক করে দিচ্ছে একটা সিনেমা, বুঝতে পারছো? মানে রোডের এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি শুটিং চলছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি মানুষ দাঁড়িয়ে দেখছে নয়, দে আর দ্য জুনিয়র আর্টিস্ট, দে আর দ্য আর্টিস্ট অফ দিস, মানে টোটাল ইন টার্মস অফ ফ্রেম, সেটাকে ওয়াইডে ধরা হচ্ছে। বুঝতে পারছো স্কেলটা কি হতে যাচ্ছে এই সিনেমা?
সব কিছু ঝড় তুলতে আসছে। আমরা তো ওয়েট করে আছি। 15ই আগস্টে ভেবেছিলাম দেশু সেভেনের কোনো আপডেট আসবে। আমি জানি না কী করবে দেশু সেভেনের তরফ থেকে। আমার মনে হয় দেবদার নতুন ছবির যদি আপডেট আসে তাহলে তো দেশু সেভেন না, আর কোনো আপডেট আসবে না হয়তো 15ই আগস্টে। যাই হোক, তবে আমার মন বলছে আগস্টের শেষের দিক থেকে আপডেট আসা শুরু হবেই হবে, এবং দেশু সেভেনের একটা গ্র্যান্ড প্রমোশন তোমরা দেখতে পাবে, গ্র্যান্ড গ্র্যান্ড জিনিসপত্র দেখতে পাবে, সেগুলো তো পাবেই। এবং প্রচুর এমন এলিমেন্টস আছে যেগুলো নিয়ে আলোচনা করলে ভাই ছিটকে যেতে হবে, কারণ শুভশ্রী কথাটা বলেছে যে আমি এখন কিছু বলবোই না, আমি মুখে জিপ আটছি, যা বলার আমি দেশু সেভেনের সময় বলবো, তখন মানে মানে সকলে এনজয় করবে ওই কথাগুলো শুনে। তো মানে অনেকটা কন্ট্রোল করে রেখেছে টিম মেম্বার্সরাও, যে এই সিনেমাটাকে নিয়ে অনেক কিছু বলার আছে তাদের। ইন টার্মস অফ স্টোরি লাইনও এবার ভয়ানক কিছু হতে যাচ্ছে বলেই আমার ধারণা। আমার তো অন্তত তাই মনে হচ্ছে, যা সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছি। তবে এতটুকুই রিকোয়েস্ট করবো ভাই, আর স্টোরি লাইনে কিছু দেখাস না বাবা, আর যা দেখাও স্টোরি লাইনে কিছু দেখাস না। দেব শুভশ্রীর মানে মোমেন্টস দেখাচ্ছ, যেটা আমাদের প্রত্যেকের কাছে নস্টালজিক, আমাদের প্রত্যেকের কাছে মানে আলাদাই একটা সুকুনপূর্ণ ব্যাপার স্যাপার। ও মাই গড, এই ব্যাপারটা আমাদের কাছে, ও মাই লাভ, যে আমরা দেব শুভশ্রীকে পছন্দ করি, আমরা ওই লাভেবল জুটিটাকে পছন্দ করি, এবং আজ অবধি ওই জুটিটার লেভেলে কেউ যেতে পারেনি। আমি শুধু ভাবছি যে এই ছবির ভিতরে আইটেম সংটা কী লেভেলে যেতে চলেছে। আমি শুধু ভাবছি যে এই ছবির ভিতরে কী নেই, মানে যে যে মজাটা চাও সে সেই মজাটা পেয়ে যাবে এই ছবির ভিতরে। ফুল অন মাস কমার্शियलेर बाप আসছে বলা চলে, बड़ी बाप एंड बड़ी माँ एक साथ आने वाली है, कुछ तो पटाखे लाएगी। তো পটাকা নেই, পুরা বড়ি ধামাকা লা রে হ্যাঁ, এটুকু তো বলাই চলছে। আরে যে পরিমাণে পলিটিক্যাল জিনিসপত্র রয়েছে, আমি শুধু ভাবছি যে পলিটিক্যাল মেটাফেটা ডায়লগ যদি ঢুকিয়ে দিতে পারে, ও এম জি, মানে হল জাস্ট স্টেডিয়াম হয়ে যাবে। তার সাথে সাথে মানে এমনি যদি অন্যান্য যে জিনিসপত্র রয়েছে, যেগুলো ধরো দেব শুভশ্রীর মেটা, সেগুলোকেও যদি দিতে পারে ভাই, ছেড়ে দাও, নেক্সট লেভেলে বহাল হতে যাচ্ছে এই সিনেমাতে। লোকে শুধু এনজয় করবে, আর সিনেমাটা একটা কোনো সিনেমা থাকবে না, এটা একটা আবেগে পরিণত হবে আমার যতদূর যা মনে হচ্ছে দুর্গাপুজোয়। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।